জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। যা তুমি নিজে করো না বা করতে পারো না, সেটা অন্যকে উপদেশ দিও না। প্রোঅ্যাক্টিভ হন। প্রোঅ্যাক্টিভ মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয়। রিঅ্যাক্টিভ ব্যক্তি সবসময়ই মানুষের বিতৃষ্ণার কারণ হয়। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সতর্ক থাকুন। কান পেতে থাকুন। সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করে টোকা দেয়। কারো আশাকে নষ্ট করবেন না। হয়তো এই আশাই তার শেষ সম্বল। কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন, লম্বা দম দিন। মনকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার কি করণীয়? জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত, আর টেনশনের কারণ ভবিষ্যৎ। তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাঁচুন। ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারে ভালোবাসে আর কে তাকে স্বার্থে ব্যবহার করে। আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন। পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন একজন হয়ে ওঠার জন্য। সমালোচকরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু। বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন। তাদের কখনোই অবহেলা করবেন না। আপনি বরং বিনয়ী হন। মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন। সব কিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে। কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই, কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি। আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে।